আমাদের এলাকার 32 ইঞ্চি ক্রিকেট মিনি নাইট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে করছি জমজমাট আয়োজন। অনেক লাইটিং এবং সাউন্ড সিস্টেম সহ ছিল না কোনো দর্শকের কমতি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বাংলাদেশের জনপ্রিয় লিগ বিপিএল এর সাথে তুলনা দিতে পারবেন আমাদের এই টুর্নামেন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যাইতেছি আমাদের মাঠে, কারণ কি আজকে আমাদের মাঠে 32 ইঞ্চি মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচটি কোনো সাধারণ ফাইনাল ম্যাচ না। এই ফাইনাল ম্যাচের আয়োজন এবং উত্তেজনা দুটোটাই থাকবে ভরপুর। এই ফাইনাল ম্যাচের শুরু থেকে শেষ সবকিছু থাকবে এই ভিডিওতে, যার কারণে ভিডিওটা লং হবে। সো সকলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সো ইতিমধ্যে চলে আসছি আমরা আমাদের মাঠে আইসেই দেখি ডেকোরেটের যে মাল সামান আসলো ওইগুলো আয়সা পড়ছে। আমাদের এই ফাইনাল খেলার জন্য 4টা বক্স, 4টা মাইক এবং 150 মতন চেয়ার এবং বড় একটা প্যান্ডেল ছিল। এগুলা সবকিছু আয়সা পড়ছে। এখন ডেকোরেটররা কাজ করতেছে, আর আমরা এইদিকে মাঠটা পরিষ্কার করার চেষ্টা করতেছি এবং মাঠে পানি দিতেছি প্রচুর পরিমাণে বালুর কারণে। যাই হোক, দেখা যাক আস্তে আস্তে আমরা সবগুলা কাজ একে ভাবে করতে থাকি এবং মাঠের ভিতরে যত ময়লা আবর্জনা আছে সবগুলাই পরিষ্কার করবো আর কি, এবং সুন্দর একটা লুক দেবো। আপনারা তো দেখছেনই উদ্বোধনী ম্যাচে কিরকম সুন্দর করছে, তার থেকে 2 গুণ না 4 গুণ বেশি সুন্দর হবে আমাদের এই আজকের ফাইনাল ম্যাচটাই আর কি। আর আমরা যত পোলাপাইন ছিলাম সকল পোলাপাইনে লাগা যায় মাঠটা সুন্দরভাবে পরিষ্কার করার জন্য, যেন সুন্দর একটা লুক দিতে পারি। দেখতে পারতেছেন এখন পানি দিছি, পানি দেওয়ার পরে যে ময়লা আবর্জনা আছে সেগুলো কোদাল দিয়ে চাইছে এবং বালুগুলো পরিষ্কার চেষ্টা করতেছি আর কি। আর আপনারা কেউ ভাইবেন না যে আমি কাজ করতেছি না, কারণ কি আমি কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করার চেষ্টা করতেছি যেন সকলকে দেখাতে পারি আর কি। যাই হোক, ইতিমধ্যে আমাদের মাঠ পুরোপুরি পরিষ্কার করা শেষ। এখন চারো সাইডে যে বাউন্ডারি লাইন আছে বাউন্ডারি লাইনের ভিতরে পর্দা দিতেছি যেন মাঠের ভিতরে কোনো দর্শক না ঢুকতে পারে, আর বলগুলো যেন মাঠের ভিতরে থাকে আর কি, যার জন্য সবকিছুর ব্যবস্থা করতেছি আর কি। আমাদের আর যে মাঠটা আছে মাঠটার চারো সাইডে পর্দা হবে আর কি। যাই হোক, ইতিমধ্যে পর্দা দিতে প্রায় অর্ধেকটা মাঠের মতন দিয়ে ফেলছি আর কি। এখন পুরোটা মাঠ দেওয়ার পরে সবকিছু সুন্দর লাগবে আর কি। আর আমি মাঠের শর্ট ক্লিপ লাগাইতেছি যেন ভিডিওটা বড় না হয় আর আপনারা দেখে বোরিং ফিল না করেন, যেন আপনাদের কাছে ভিডিওটা দেখে ভালো লাগে, মজা লাগে। আর আমাদের মাঠের চারো সাইডে রংসা লাগানো হবে, যার কারণে রংসাগুলা কাটতেছে আরো 2 জন, আর ওইদিকে পর্দা লাগানো হইতেছে আর কি। আর এইদিকে আমাদের রংসা কাটা শেষ, রংসাগুলা দড়ির ভিতরে লাগাইতেছে। এগুলা দড়িগুলা যেটা আছে এগুলো গাছের উপরে বাইন্দা দিবে, সুন্দর লাগবে যার কারণে। আর আমাদের পর্দাও কিন্তু চারো সাইডে পেছানো শেষ। আমাদের যে স্টেজটা করার কথা ছিল এই স্টেজটাও কমপ্লিট। আর যে দেখতে পাচ্ছেন চারো সাইডে পর্দা লাগানো হয়ে গেছে এবং উপরে রংসাও লাগানো হয়ে গেছে, দেখতে পারতেছেন। এটা আমার দিনের বেলা ফাইনাল লুক আর কি। আর বক্সগুলো সিরিয়ালে থয়ে দিছে। এখন যেরকম দেখতেছেন না তার থেকে আরো সুন্দর হবে রাত্রেবেলা চারো সাইডে লাইটিং হবে এবং অনেক সুন্দরভাবে সাজানো হবে। স্টেজটার ভিতরে আরো সুন্দর কাজ করানো হবে আর কি, কারণ কি এখানে অনেক অতিথিবৃন্দ বসবে আর কি, যার কারণে। আর ইতিমধ্যে আমাদের স্টেজের ব্যানারটা এসে পড়ছে এবং স্টেজের চারো সাইডে ফুটকা দিয়ে অনেক সুন্দরভাবে সাজাইছে। আর যে গেটটা দিয়ে খেলোয়াড়রা প্রবেশ করবে এই গেটটার ভিতরে অনেক সুন্দরভাবে অনেকগুলা বেলুন লাগানো হয়েছে, যেগুলা অনেক ভালো লাগতেছে দেখতে, অনেক সুন্দর লাগতেছে। আরো অনেক সুন্দর হবে আর কি, একটু দেখতে থাকেন কষ্ট করে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হওয়ার সাথে সাথে আমরা আমাদের লাইটগুলো লাগাই দিই এবং ক্রিজের ভিতরে আটা দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে দিই এবং মাঝখানে লিখে দিই JPL মানে জয়পুর প্রিমিয়ার লিগ 2025 আর কি। আর এইটা হলো দেখতে পারতেছেন আমাদের ফাইনাল লুক এবং এখনো অনেকগুলো লাইট লাগানো বাকি রয়েছে। আর এইটা হলো আমাদের মাঠের ফাইনাল লুক, দেখতে পারতেছেন কিরকম লাগতেছে। আমাদের ক্রিজগুলো সুন্দর করা হয়েছে এবং উপরে যেই রংসাগুলো লাগানো হয়েছিল এগুলো ফুটা উঠছে, অনেক সুন্দর লাগতেছে আর কি। দেখতে পারতেছেন আমাদের যে মাঠটা কিরকম লাগতেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আর কি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটা অনুষ্ঠিত হয়ে যাবে। আমাদের যে অতিথিবৃন্দ ছিল ওরা সবাই স্টেজের ভিতরে আইসা পড়ছে আর কি, দেখতে পারতেছেন। এখন আমাদের অতিথিবৃন্দগুলো সকলে মাঠে ঢুকতেছে খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আর তারপরেই দুনো দলের খেলোয়াড়রা একে সিরিয়ালে মাঠে নামতেছে আর কি, দেখতে পারতেছেন সবকিছু। ক্রিজের দুনো সাইডে দুনো দলের খেলোয়াড়রা দাঁড়িয়ে যায় এবং মাঝখানে অতিথিবৃন্দরা ওদেরকে কিছু পরামর্শ দিতেছে কিভাবে খেলবে না খেলবে, অনেক সুন্দরভাবে খেলার জন্য আর কি। অতিথিবৃন্দর কথা শেষ হওয়ার পরে এখন জাতীয় সঙ্গীত বাজবে। জাতীয় সঙ্গীত আমরা সকলেই শুনি। ইতিমধ্যে জাতীয় সঙ্গীত শেষ, এখন বাজির মাধ্যমে খেলাটা অনুষ্ঠিত হবে আর কি। ইতিমধ্যে টসের পর্ব চলতেছে আর কি। দুনো দলের খেলোয়াড়রা মত আকর্ষণ করে খেলার যে টস আছে সেটা পরামর্শ নিতেছে আর কি। আর আমাদের এই খেলায় যে 2টি দল অংশগ্রহণ করিবেন মনিয়ন্দ দিঘির পশ্চিম পার ক্রিকেট একাদশ বনাম গাটিয়ারা 4 বন্ধু ক্রিকেট একাদশ আর কি। দুটি দলই খুবই স্ট্রং, অনেকগুলা দলকে হারিয়ে ফাইনালে উঠছে আর কি। কত রানের ভিতরে আটকানোর চেষ্টা আছে আপনাদের? আমরা চাচ্ছি যে এখানে 70 রেটে আমরা রাখতে যাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ। প্রতিপক্ষদেরকে কত রানের টার্গেট দেওয়ার ইচ্ছা আছে আপনার মাথায়? 100+ করার চেষ্টা করুন। অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে বোলিং করবে গাটিয়ারা 4 বন্ধু ক্রিকেট একাদশ আর ব্যাটিং করবে মনিন্দর দিঘির পশ্চিম পার ক্রিকেট একাদশ। ইতিমধ্যে বোলিং করার জন্য প্রস্তুতি নিতেছে গাটিয়ারা 4 বন্ধু ক্রিকেট একাদশ। দেখতে পারতেছেন ওদের সকল খেলোয়াড়রা মাঠের ভিতরে নেমে গেছে, এখন শুধু ব্যাটিং নামবে আর কি। ইতিমধ্যে ব্যাটারও মাঠে আইসা পড়ছে, দেখতে পারতেছেন ব্যাটাররাও নেমে গেছে মাঠে। দেখা যাক খেলা শুরু হওয়ার পালা। যাই হোক, বোলিং করার জন্য বলার প্রস্তুত এবং ব্যাটিং করার জন্য ব্যাটিং প্রস্তুত। সো আমরা সিনেমেটিক ভিডিওর মাধ্যমে আমরা খেলাটা উপভোগ করি আর কি। সো ইতিমধ্যে দিঘির পশ্চিম পার ক্রিকেট একাদশের ব্যাটিং করা শেষ। ওরা 109 রান নিয়ে 110 রানের টার্গেট দেয় আর কি। আর মাঠে দেখতে পাচ্ছেন কি পরিমাণে দর্শক, চারো সাইডে একটু তাকায় দেখেন, ওটা দর্শকের মাথায় দর্শক আর কি। ইতিমধ্যে 110 রানে ব্যাটিং করতে নামেন গাটিয়ারা 4 বন্ধু ক্রিকেট একাদশ আর কি। আর লাস্ট পর্যন্ত কোন দল জয়লাভ করে তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সো ওদের ব্যাটিং গুলো একটু সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখি। খুব খারাপ কপাল নিয়ে ব্যাটিং করতে নামছিল গাটিয়ারা 4 বন্ধু ক্রিকেট একাদশ আর কি। 15 রানের কারণে জিতে যায় মনিন্দর দিঘির পশ্চিম পার ক্রিকেট একাদশ। যাই হোক, ইতিমধ্যে অনেক সুন্দর ব্যাটিং করেছে দুই দলের ব্যাটাররা, কিন্তু কপাল খারাপ ছিল গাটিয়ারা 4 বন্ধু ক্রিকেট একাদশের আর কি। আয়োজনটা আপনার কাছে কেমন লেগেছে সেটা সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, মূল্যের মধ্যে আমি অনেকগুলো টুর্নামেন্ট খেলছি। তার মধ্যে আজকে টুর্নামেন্ট আমার কাছে অনেকটা ব্যাচ খুব দেখার মতো ছিল। যাই হোক, এখন পুরস্কার দেওয়ার পালা। প্রথমে রানার্স আপ দলকে পুরস্কার দিয়ে দিতেছে আমাদের অতিথিবৃন্দরা, দেখতে পারতেছেন। ইতিমধ্যে এখন চ্যাম্পিয়ন দলকে পুরস্কার দিয়ে দিতেছে 32 ইঞ্চি এলইডি টিভি, দেখতে পারতেছেন আমাদের অতিথিবৃন্দরা। সো গাইস, ইতিমধ্যে আমাদের খেলা শেষ এবং খেলার যে সকল কার্যকারিতা ছিল সবকিছু শেষ এবং আমার ভিডিওটা এখানে শেষ করে দিব। সো ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর সকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এখানে ভিডিও নিতেছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।